আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি বর্তমানে টাঙ্গাইল মধুপুর রাবার বাগানে। বাংলাদেশে এই একমাত্র রাবার বাগান, আর একটা আছে চিটাগং। এই রাবার বাগানটা অনেক সুন্দর, অনেক নীরব, নিস্তব্ধ, আর গাছগুলো খুব সুন্দর লাগে, একদম সারি সারি। এখান থেকে রাবার তোলা হয়। অনেক পর্যটক আসে, আর জায়গাটা অনেকটা নিরিবিলি জায়গা, খুব সুন্দর, আর গাছগুলো খুব সারি সারি। এটা হচ্ছে টাঙ্গাইল মধুপুর পীরগাছা রাবার বাগান। আপনারা এখানে যদি আসতে চান তাহলে আসতে হবে অবশ্যই মহাখালী থেকে বিনিময় বাসে। ভাড়া নিব মাত্র 200 থেকে 250 টাকা। মধুপুর থেকে সরাসরি যে কোনো অটো, রিক্সা, সিএনজি সম্ভবত ভাড়া 50 টাকা। আপনারা অনায়াসে আসতে পারবেন। জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগে, আমি প্রায় আসি। হ্যাঁ, আপনারা এখানে আসলে একদম কিছু অন্যরকম একটা ফিল পাবেন, যে ফিলটা অন্য কোনো মানে আপনারা কোথাও পাবেন না। এই ফিলটা কি সুন্দর, পাখির ডাক, একবারে নিস্তব্ধ। আপনারা পিকনিকের জন্য আসতে পারেন। এখানে পিকনিকের খুব সুন্দর সুবিধা আছে। আর গাছগুলা দেখেন, এই যে আমি আপনাকে দেখাচ্ছি কি সুন্দর, একদম সারি সারি গাছ, খুব সুন্দর একটা জায়গা। আসলে আমার ফোনের ক্যামেরাটা সম্ভবত ভালো হচ্ছে না, ভিডিও ভালো হচ্ছে না। যদি কোনো ভিডিওতে প্রবলেম থাকে সেটা বলবেন। এটা পুরাটা একটা সরকারি জায়গা। এখানে যখন এরশাদ সরকার ছিল, এরশাদ আইসা বলছিল যে এই মধুপুরবাসীকে যে আপনারা কি রাবার বাগান চান না শিল্প এলাকা চান। তো এই আমাদের মধুপুরের এই লোকজনেরা বলছিল যে আমরা শিল্প এলাকা কি, আমরা শিল্প বুঝি না, আমাদের জন্য রাবার বাগানই যথেষ্ট। এই আমাদের মূর্খরা বলছিল যে আমাদের রাবার বাগানই যথেষ্ট। আজকে যদি তারা বলতো যে আমরা শিল্প এলাকা চাই, তাহলে এই ঢাকাতে গার্মেন্টসগুলো হতো না। সব গার্মেন্টস আমাদের এই টাঙ্গাইল জেলা মধুপুর থানায় হতো। শিল্প এলাকা না চায় এরা এই রাবার বাগানটা চাইছে। তারপরে রাবার বাগানটা দিয়ে দিছে মধুপুর, আর শিল্প এলাকা দিয়ে দিছে ঢাকা, তারপরে ময়মনসিংহ আর গাজীপুর। আজকে যদি এই মধুপুর পাশে শিল্প এলাকা থাকতো তাহলে মধুপুর আরও উন্নত থাকতো। এমনিতেই বাংলাদেশের মধ্যে মধুপুর এই থানাটা অন্যরকম একটা থানা। আপনারা মধুপুর এখানে আসলে অনেক জায়গা দেখতে পারবেন। এখানে আছে রাবার বাগান আছে, তারপরে বাংলাদেশে জাতীয় উদ্যান আছে। জাতীয় উদ্যানে বানরের আপনার যদি কেউ বানর দেখতে চান তাহলে আসতে হবে আপনার দোখালা শুটিং স্পট। আর দোখালা শুটিং স্পট থেকে তারপরে পীরগাছা রাবার বাগান, ঘোরার মতো প্রচুর জায়গা এখানে। সবাইকে ধন্যবাদ।